নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা কিন্তু ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ কত সুন্দর শিউলি ফুলগুলো। আর আমি না স্নান টান সেরে সকালে আর আজকে তো লক্ষ্মী পুজো, তো যার কারণে অনেক সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর জানোই তো একটু পুজো পার্বণের দিনে বাড়িতে একটু কাজবাজ বেশিই থাকে, তো যার কারণে সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়ে আমি কিন্তু স্নান টান সেরে এখন পুজো করব। যার কারণে এই যে শিউলি ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর শিউলি ফুলগুলো আমাদের গাছের তো পড়েছে। আর সেখান থেকে শিউলি ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে। আর লক্ষ্মী পুজো তো এখন না, লক্ষ্মী পুজো তো সন্ধেবেলায় হবে। তো চলো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা কেমন হলো, আজকে সারাদিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা একটু স্কিপ করো না, দেখতে থাকো। আর তোমরা জানো তো বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের অনুরোধ করি যে তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। কিন্তু তোমরা কিন্তু কেউই আমার অনুরোধ রাখোই না। তোমরা কিন্তু ওই আসো, ওই 58 সেকেন্ড 59 সেকেন্ড এরকম করে আসো, কমেন্ট করো। মানে কমেন্টটা করতে যত টাইম লাগে আর কি, ওই টাইমটাই। তো ওই টাইমটাই তোমরা দেখো, তারপরে বেরিয়ে যাও। আর যদি বলো তুমি আমি কি করে জানলাম, এই যে যখন ওই যে করতে যাই, ওই এভারেজ ভিউ ডিউরেশন দেখতে যাই, তখনই বোঝা যায় যে তোমরা কে কত মিনিট ভিডিওটা দেখেছো। তো দেখো তারপরে আর কি বলো, তোমাদের তো আমি প্রতিদিন অনুরোধ করতেই থাকি, আজকেও তাই করলাম। এবার তোমরা কি করবে না করবে সেটা তো তোমাদের অবশ্যই ব্যাপার। আমি তো তোমাদের উপরে আর চাপ দিতেও পারি না বা জোর করতেও পারি না। তো দেখো এই যে আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গিয়েছে। আর এই যে দেখো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, আমার মেয়ে কিন্তু দেখো এই যে আলপনা দিয়েছে। আর ও তো ছোটো, ও যেমন পেরেছে তেমনই দিয়েছে। ও যেহেতু ড্রয়িং শিখতে যায়, তো ওখান থেকেই কিছুটা আর কি মানে শিখেছে, শিখেই দিয়েছে। আর এগুলো হচ্ছে গিয়ে চাল গুঁড়ি দিয়ে, তো চাল গুঁড়িটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে আর এইখানে দেখো এখানে দেয়া হয়ে গেছে। আর ভেতরটাতে এখানে ঠাকুর বসানো হবে। ভেতরটাতে দেখো এই যে চক দিয়ে আগে এঁকে নিচ্ছে, তারপরে কিন্তু চাল গুঁড়ি দিয়ে দেবে। তো পুরোটা তোমাদের হয়ে গেলে তো দেখাচ্ছি। তো দেখো এই যে আমি তোমাদের বললাম না পুজো করব। আর এই যে দেখো এখন চলে এসেছি মায়ের ঘরে পুজো করতে। তো আজকে না বাড়িতে কেউ নেই, তো মা যেহেতু বাড়িতে নেই, তো যার কারণে মায়ের ঘরে পুজোটা আমি সেরে নিচ্ছি। আর বাড়িতে নেই বলতে হচ্ছে গিয়ে বাবার হচ্ছে অনেক দিন আগে, মানে কয়েক বছর আগে পায়ে অপারেশন হয়েছিল। তো ওই যে ভেঙে গিয়েছিল পাটা, তো ওই যে পাত বসানো আছে, তো ওটাই ডিস্টার্ব করছিল। আবার ওই যে অপারেশন করতে নিয়ে গিয়েছে কটক। তো 3-4 দিন হয়ে গিয়েছে, তবে আজকে কিন্তু চলে আসবে ওরা, জানো তো। তো আজকে একটু রাত হবে, তবে চলে আসবে। তো যার কারণে আমি কিন্তু দেখো মায়ের ঘরে পুজোটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এই যে আজকে কিন্তু সেরকম অন্য কোনো ফুল না, আজকে কিন্তু শিউলি ফুলই কিন্তু বেরিয়েছিল 1 টাকা, তোমরা কিন্তু দেখলেই। তো সেই শিউলি ফুল দিয়েই কিন্তু আজকের পুজোটা দিয়েছি। আর কয়েকটা জবা ফুল এনেছিলাম। আর এই যে দেখো মেয়ের কিন্তু এখানে আলপনা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু এখনও কাঁচা আছে তো পুরোপুরি শুকনো হয়নি। যার কারণে দেখো কেমন একটা লাগছে, কিন্তু শুকনো হয়ে যাওয়ার পরে না বেশ ভালোই লাগছিল। যেহেতু বাচ্চা তো, ও যেমন পেরেছে তেমন দিয়েছে, বেশ তবে ভালোই লাগছিল। তো চলো সন্ধেবেলায় তো পুজো হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এই যে দেখো একেবারে চলে এসেছি দুপুরে খাওয়াতে। আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো যার কারণে নিরামিষই, তো নিরামিষে আর বাড়িতে কেউ নেই, মা মেয়ে আমরা দুজনে আছি। তো যার কারণে দেখো এই যে করে নিয়েছি তোমার আলু টমেটো ভাতে, আর দেখো বেগুন ভাজা আর পটল ভাজা, এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়াটা সেরে নিলাম। তো নিরামিষে আর কি করব, তো আর যেহেতু মা মেয়ে, তো খাওয়াটা সেরে নিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে। ওই যে তোমাদের বলেছিলাম সকালে যে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, তো জামা কাপড়গুলোও কিন্তু আমি কেচে মিলে দিয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। আর আজকে বৃষ্টি হচ্ছে না, আর রৌদ্রটাও খুব একটা মানে কড়া নেই, তবুও যা আছে মোটামুটি জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে এই যে। তবে আমি যে এখন এসেছি জামা কাপড়গুলো তুলতে, না তো এখন দেখছি হালকা হালকা এখনও ভেজা আছে। তো যার কারণে আমি কিন্তু জামা কাপড়গুলো উল্টে দিয়ে নিচে চলে গিয়েছিলাম, এখন তুলিনি। জামা কাপড়গুলো পরে এসেই আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি হচ্ছে না আর হালকা হালকা রোদ্রু আছে, তো মেলা থাকলে তো অসুবিধা কিছু নেই, যার কারণে আমি কিন্তু এখন তুললাম না। তো তারপরে দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি বিকেলবেলা। তো বিকেলেরও না সমস্ত কাজবার সেরে নিয়ে, তো এই যে দেখো স্নান টান মানে কাপড় টাপড় ধুয়ে নিয়ে একটা দেখো নতুন কাপড় পরে, নতুন বলতে কি মানে ওই ধোয়া কাপড় একটা পরে নিয়েছি। তো যেহেতু পুজোর কাজ করব, তো যার কারণে দেখো পরে শাড়িটা পরে নিয়ে এখন এই যে আলতা পরবো। আর আমি না আলতাটা সাধারণত পরি না, তোমরা দেখেই থাকো। তো
তো এই পুজো পার্বণে উপলক্ষে আমি কিন্তু আলতাটা পরে থাকি, যার কারণ দেখো এই যে আলতাটা পরবো বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আলপনাগুলো দেখো শুকনো হয়ে গেছে, তো বেশ সাদা হয়ে ফুটে গেছে, দেখতে ভালো লাগছে। তো চলো আমি আলতাটা পরে নিই। আলতা পরে নিয়ে তারপরে এক এক করে সমস্ত কাজবাজ সারতে হবে, যেহেতু সন্ধেবেলায় পুজো হবে, পুজোর ফুল তুলতে হবে, তারপরে পুজোর প্রসাদের ব্যবস্থা করতে হবে। তো চলো এক এক করে সমস্ত করতে থাকি, আর তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আমাদের বাড়িতে পুজোটা কিভাবে হলো, কিভাবে করলাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আলতাটা আমার পরা হয়ে গিয়েছে। এখন আলতা পরে নিয়ে ফুল টুল তুলে রেখে দিয়ে, আলতা পরে হাতটা ধুয়ে তারপরে ফুল টুল তুলেছি, তুলে রেখে দিয়ে এখন এই যে বললাম যে পূজার প্রসাদের ব্যবস্থা করব। তো যার কারণে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি। তো একটু নাড়ু বানাবো, যার কারণে দেখো নারকেলটা কুড়ে নিচ্ছি, নাড়ু বানাবো আর লুচি সুজি আর যা যা করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, দেখতে থাকো। তো এদিকে আমার কিন্তু নারকেলটা কোরানো হয়ে গিয়েছে, আর এই যে লুচি বানাবো না, তো যার কারণে ময়দাটাও একটু মেখে নিচ্ছি। তো এখন না আপাতত ওই ঠাকুরের প্রসাদে দেওয়ার মতো আমি ময়দাটা মেখে নিচ্ছি, পরে আবারও কিন্তু ময়দা মেখেছি, লুচি হয়েছে। তো আজকে তো লক্ষ্মী পুজো, যার কারণে রাত্রিবেলায় তো ভাত খাবো না, তো শুকনো খাবারই কিন্তু খাওয়া হয়েছে। তো যার কারণে আবারও লুচি হয়েছিল। তো চলো লুচিগুলো আমি ময়দাটা মেখে নিয়ে লুচিগুলো ভেজে নিই। তো দেখো আমার না ময়দাটা মেখে নিয়ে এই যে এখন লুচিগুলো বেলে নিচ্ছি, তো এক এক করে ভেজে নেব। আর আমি না তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অরিজিনাল ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে। তার কারণ হচ্ছে ওই যে পুজো উপলক্ষে আমাদের এখানে কিন্তু মাইক বাজছে, আর মাইকের এতটাই আওয়াজ আসছে যে আমি কিন্তু তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে পারলাম না। তার কারণ তো জানোই যে কপিরাইট চলে আসবে, তো যার কারণে কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তো দিয়ে কিন্তু আমি তোমাদের দেখো ভিডিওটা শেয়ার করছি। আর এই যে দেখো আমার কিন্তু লুচিগুলো আমি একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, এদিকে করে নিয়েছি লুচি সুজি আর নারকেলের নাড়ু, আর করেছি আলু ভাজা পটল ভাজা, আর তো ফল চিড়ে এগুলো তো আছেই। তো ওগুলো দিয়েই কিন্তু পুজোটা দেয়া হবে। তো এই যে দেখো আমাদের পুরোহিত ঠাকুর কিন্তু চলে এসেছেন, এসে পড়ে এখানে দেখো এই যে পুজোর সমস্ত কিন্তু ব্যবস্থা করছেন উনি। তো এই যে আমরা কিন্তু আর বাড়িতে ওই যে বললাম সেরকম কেউই নেই, কাকিমা আছে আর আমি আছি, আমরা দুজনে মিলেই কিন্তু পুজোর এই যে জোগাড় যন্ত্রটা করেছি। আর মেয়ে আছে বাড়িতে, তো আর সেরকম কেউ নেই, তবে ওই রাতের দিকে কিন্তু চলে এসেছে সবাই। তো এইখানে চলো পুজোটা হয়ে যাক। আর ওই যে এখানে কিন্তু পুজোর মন্ত্রতন্ত্র কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ তো যে বললাম যে এখানে এতটাই মাইক বাজছে জোরে জোরে, হ্যাঁ, তো বাড়ির পাশেই, তো যার কারণে আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা তোমাদের দিতে পারছি না। আর এইখানে দেখতে পাচ্ছ তিনটে ঠাকুর, তো তিনটে বলতে ওই যে জেঠিমাদের আমাদের আর কাকিমাদের, তো একসাথেই কিন্তু নিয়ে এসে পুজো দেওয়া হয়। আর তোমরা কিন্তু আমার গত বছরের ভিডিওতেও দেখেছো যে এইভাবে কিন্তু একসাথে তিনটে ঠাকুরকে নিয়ে এসে পুজো দেওয়া হয়। তো আর ওই সাইডে দেখতে পাচ্ছ একটা কিন্তু লক্ষ্মী প্রতিমা যে আছে না, ওইটা হচ্ছে আমার মেয়ের, ও কিন্তু প্রতি বছর আলাদা করে পুজো করে। তো এই বছর আর সেরকম কেউ নেই বলে না আলাদা করে করেনি, তো এখানেই কিন্তু দিয়ে দিয়েছে, তো এখানেই পুজোটা হয়ে যাচ্ছে। তো দেখো পুজোটা করতে তো একটু সময় লেগেছে, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে দেখো পুজো হয়ে গিয়েছে, এখন আমরা এই যে প্রণাম করে নিচ্ছি, এই যে শান্তির জল ছিটিয়ে দিল পুরোহিত মশাই। তো তারপরে এই যে তোমাদের বললাম না যে আবারও কিন্তু লুচি ভাজা হয়েছে, তো রাতে যেহেতু ভাত হবে না, তো লুচি আর নিরামিষি ঘুগনি আর ওই সুজি টুজি যে হয়েছে ওই সব দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো চলো, তো দেখতেই পাচ্ছ এই যে দেখো নিরামিষি ঘুগনিটা করেছি, ওপর দিয়ে না একটু আমি জিরে গুঁড়ো এটা ছড়িয়ে দিয়েছি, আর ঘুগনিটা খেতে না খুবই ভালো হয়েছিল। তো তোমাদের সাথে আর রেসিপি শেয়ার করিনি, তার কারণ হচ্ছে গিয়ে মানে সকাল থেকে এতটাই কাজ হয়ে গেছে, তো হচ্ছে গিয়ে মোবাইল আর এখানে সেট করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে ইচ্ছে করলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।